চারদিকে জঙ্গল, শুনশান নীরবতা, তার মাঝে এক ধ্বংসস্তূপ জমিদার বাড়ি। দেখে ভুতুড়ে বা যুদ্ধে বিধ্বস্ত জমিদার বাড়ি মনে হলেও এখানেই জন্মেছিলেন বঙ্গেশ্বরী পরিচিত রানী ভবানী। বঙ্গেশ্বরী পরিচিত রানী ভবানীর বিজড়িত বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে তার স্মৃতিটুকুও আজ নিশ্চিহ্নের পথে। সংস্কার ও সংরক্ষণের অভাবে মহিয়সী এই নারীর জন্মস্থান হারাতে বসেছে তার ঐতিহ্য। বগুড়া জেলার তৎকালীন আদমদীঘি থানাধীন ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানী ১৭১৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মহারানী ভবানী ইংরেজি শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করেছিলেন। নাটোরের জমিদার রামাকান্ত একবার ছাতিয়ান গ্রামের জঙ্গলে শিকার করতে আসেন। সেখানেই একদিন ফুল তুলতে থাকা ভবানী দেবীকে দেখে বিবাহের ইচ্ছা জাগে। খোঁজ নিয়ে জানতে পারেন আত্মারাম চৌধুরী এবং তমা দেবী চৌধুরীর একমাত্র কন্যা তিনি। নাটোরে ফিরে পিতা রামজীবনকে জানালে তিনিই ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যান। বিয়ের প্রস্তাব পেয়ে ভবানী ৩টি শর্তে রাজি হন। ১. বিয়ের পর তিনি পিতার বাড়িতে ১ বছর অবস্থান করবেন। এই ১ বছরে প্রতিদিন একটি করে ৩৬৫টি পুকুর খনন করে দিতে হবে। ছাতিয়ান গ্রাম জমিদার বাড়ি থেকে নাটোর জমিদার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করে লাল শালু কাপড়ে জড়িয়ে দিতে হবে। সর্বশেষ শর্ত ছিল এলাকার গরিব প্রজাদের ভূমিদান করে প্রতিষ্ঠিত করতে হবে। রানী ভবানী এখানে ধরেন যে তার জন্মস্থান জায়গা এখানে ছিল, তার বিয়া হয়েছে নাটোর, বুঝতে পারছেন। এখানে ধরেন যে মন্দির ছিল, পূজা হচ্ছিল, এখানে ধরেন যে মুখা খেলা হচ্ছিল। আমরা রানী ভবানী আসেনি, যেটা দেখছি বাবা এই পর্যন্ত ওই বাড়ি ঘর যেটা আছে ওই পর্যন্ত এগুলো দেখছি। ওই ভাঙাচুরা ২০-৩০ বছর হয়তো মনে করো আসা হয়েছে এখানে, ওইভাবে দেখিচ্ছি, ওইভাবে আছে এখনো পর্যন্ত। ছাতিয়ান গ্রামের হাটখোলার উত্তর পশ্চিম কোণায় রানী ভবানীর বাবার এই বাড়িটির ভগ্নাবশেষ আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। রানী ভবানীর জন্মস্থান ও তার কীর্তিসমূহ ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।